মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কর্মকর্তাদের কঠোর অভিযানে ঘুম হারাম করে ফেলেছে মার্কিন নারীদেরও। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রভাব এখন যুক্তরাষ্ট্রের শিশু যত্ন খাত বা চাইল্ড কেয়ার সেক্টর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আইস কর্তৃক ক্রমবর্ধমান গ্রেপ্তার অভিযানের ফলে অভিবাসী কর্মীদের সংখ্যা কমে যাচ্ছে দ্রুত হারে, আর তার অভিঘাতে নিজেদের চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন হাজার হাজার আমেরিকান মা। যুক্তরাষ্ট্রের নন প্রফিট অর্গানাইজেশন নিউ আমেরিকার অধীনস্থ বেটার লাইফ ল্যাবের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের প্রথম দিকে আইস এর বাড়তি অভিযান ও গ্রেপ্তার কার্যক্রমের ফলে যুক্তরাষ্ট্রের শিশু যত্ন ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে 39,000 বিদেশি কর্মী এই খাত থেকে হারিয়ে গেছেন। একই সময় চাকরি ছেড়েছেন 77,000 আমেরিকান মা, যাদের সন্তানের বয়স 2 থেকে 4 বছরের মধ্যে। অর্থনীতিবিদ ও গবেষক ক্রিস এম হারবাস, যিনি আরিজোনা স্টেট ইউনিভার্সিটির পাবলিক পলিসির অধ্যাপক, তিনি বলেছেন, যখন অভিবাসন অভিযানের কারণে শিশু যত্নকর্মীরা কাজ হারান বা ভয়ে কাজে আসা বন্ধ করেন, তখন পুরো বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এতে শুধু অভিবাসীরা নয়, আমেরিকান মায়েরাও কর্মজীবন থেকে ছিটকে পড়েছেন। গবেষণায় দেখা গেছে 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জুনের মধ্যে আইস গ্রেপ্তারের হার দ্বিগুণ বেড়েছে। এই সময়ে গ্রেপ্তার বেড়েছে প্রায় 8,300 থেকে 29,000-এরও বেশি। এর ফলে অভিবাসী নারী কর্মীরা চাইল্ড কেয়ার সেন্টার ও হোম বেসড চাকরি ছেড়ে ব্যক্তিগত গৃহ পরিসর, ন্যানি, বেবিসিটার বা আউ পেয়ার হিসেবে কাজ বেছে নিচ্ছেন। এ কারণে ডে কেয়ার সেন্টারগুলোতে শিশুর জন্য আসন সংখ্যা কমে যাচ্ছে। গবেষণায় বলা হয়েছে, এই খাত সবচেয়ে বড় ধাক্কা লেগেছে উচ্চশিক্ষিত অভিবাসীদের মধ্যে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া হিস্পানিক কর্মীদের মাঝেও কর্মসংস্থান প্রায় 30% কমেছে। অর্থনীতিবিদ ও গবেষক হারবস্ট বলেছেন, আইস অভিযানের ভয়ে এখন এমন কর্মীরাও চাকরি হারাচ্ছেন যারা কখনো বহিষ্কারের ঝুঁকিতে ছিলেন না। এমনকি যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মার্কিন নাগরিক হিস্পানিকদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, যখন কোনো মা নির্ভরযোগ্য শিশু যত্ন পান না, তখন তাকে বাড়িতে থাকতে হয়, ফলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমে যাচ্ছে। এই প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শ্বেতাঙ্গ ও উচ্চশিক্ষিত মায়ের উপর। হারবস্ট আরও বলেছেন, শিশু যত্নে অনিশ্চয়তা বাড়লে কর্মজীবী মায়েরা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। অভিবাসন অভিযানের ফলে হাজারো কর্মী কাজে আসা বন্ধ করেছেন, ফলে শিশু যত্ন সেবা কমেছে, আর তাতে পুরো দেশের উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন নীতির বহুমাত্রিক প্রভাব নতুন নয়। 2008 থেকে 2013 সাল পর্যন্ত স্থানীয় পুলিশের মাধ্যমে অভিবাসীদের পরিচয় যাচাই প্রকল্পের সময়ও একইভাবে বিদেশি কর্মী এবং কর্মজীবী মায়েদের সংখ্যা কমে যায়। এবারে ট্রাম্প প্রশাসন আরও কঠোরভাবে অভিযান চালাচ্ছে। এমনকি স্কুল, হাসপাতাল ও চার্চের মতো সংবেদনশীল স্থানেও গ্রেপ্তার অভিযান চলছে। সম্প্রতি শিকাগোর এক শিশু যত্ন কেন্দ্রে শিশুদের সামনে একজন কর্মীকে গ্রেপ্তার করার ঘটনা নিয়ে দেশ জুড়ে তোলপাড় দেখা দেয়। 2025 সালের মাঝামাঝি সময়ে কংগ্রেস $170 বিলিয়ন বরাদ্দ দিয়েছে অভিবাসন আইন বাস্তবায়নের জন্য, যার বড় অংশ যাবে গ্রেপ্তার, আটক ও বহিষ্কার অভিযান বাড়াতে। অর্থনীতিবিদ ও গবেষক হারবস্ট বলেছেন, এই নীতি দেখায় অভিবাসন দমন শুধু অভিবাসীদেরই ক্ষতি করছে না, বরং আমেরিকার নিজস্ব শ্রমবাজারকেও ক্ষতিগ্রস্ত করছে।